আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে যে কসের সাথে বা সাইনের সাথে যদি কোনো এক্স এর জায়গায় যদি অন্য কোনো সহগ থাকে, যেমন সাইন এম এক্স বা কস এম এক্স, এই ধরনের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা দেখেছি হচ্ছে 10 এম এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এবং এটা অ্যান্সার ছিল হচ্ছে এম সেক স্কোয়ার এম এক্স। এবং আজকে যেটা দেখবো শুরুতে সেটা হচ্ছে সাইন এম এক্স এর ডিফারেন্সিয়েশন বা সাইন বি এক্স, যেটাই থাকুক, এম বি কে কোনো সমস্যা নেই, আমি দরকার হলে বি দিয়ে করি বা কে দিয়ে করি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই প্রবলেমটা মোটামুটি সাইন এক্স এর যে ডিফারেন্সিয়েশনটা ছিল লেকচার নাম্বার 6 আই গেস, হ্যাঁ 6 নাম্বার লেকচারটা হবে। তো 6 নাম্বার লেকচারটা আপনি একটু দেখে আসলে তাহলে এটা বুঝতে খুবই সহজ হবে, কারণ এক্স্যাক্টলি সেম, জাস্ট এক্স এর জায়গায় আমার এম এক্স রিপ্লেস হয়েছে, এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গাটা একটু চেঞ্জ আছে, আর বাকি সব সম্পূর্ণ সেম। সো সেটা দেখে এসে তারপরে ভিডিওটা দেখবেন আশা করছি। সো আমরা এখন শুরু করি। আমাদের আজকের ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন কে এক্স, অর্থাৎ এক্স এর সামনে যে কোনো একটা মান থাকতে পারে। এখানে কে থাকতে পারে, এম থাকতে পারে, বি থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, 2, 5, 7 এরকম অনেক কিছু থাকতে পারে, সমস্যা নেই। সেক্ষেত্রে এফ অফ এক্স প্লাস এইচ হবে সাইন কে ইন্টু এক্স এর জায়গায় হবে হচ্ছে এক্স প্লাস এইচ। সো সেটাকে আমরা লিখতে পারবো সাইন কে এক্স প্লাস কে এইচ। এই জায়গাটায় অনেকের মিস্টেক হয়, হ্যাঁ এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। এখন আমরা এই মানগুলো এখানে বসে দিব, তাহলে আমরা পাবো লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে আসবে সাইন কে এক্স প্লাস কে এইচ মাইনাস সাইন কে এক্স ডিভাইডেড বাই এইচ সমান পাবো লিমিট এইচ টেন্ডস টু 0। এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, যেটা আমরা 6 নম্বর লেকচারে দেখেছি কীভাবে করতে হয়। এটা হবে 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে 2 cos c এর জায়গায় আছে এটা, এটা আছে ডি এর জায়গায়, তাহলে c প্লাস ডি কে এক্স প্লাস কে এইচ প্লাস কে এক্স। তাহলে আমরা এটা পাবো হচ্ছে 2kx প্লাস কে এইচ ডিভাইড বাই 2, 2kx প্লাস কে এইচ ডিভাইড বাই 2, সেই দুইটা যোগ করে ডিভাইড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তো এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা থেকে যদি এটা মাইনাস করা হয় কে এক্স ক্যান্সেল থাকবে, তাহলে শুধু থাকবে কে এইচ বাই 2 এখানে থাকবে, আর নিচে এইচ এর জায়গায় এইচ থাকুক। এখন আমরা যে কাজটা করব, এই 2কে এইচ এর নিচে নিয়ে আসলাম, তাহলে এইচ বাই 2 হলো, আর এখানে cos যেটা পাবো 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি 2kx কে, তাহলে থাকে শুধু kx প্লাস এখানে থাকবে kh ডিভাইডেড বাই 2 ইনটু sin kh ডিভাইডেড বাই 2। তো সবকিছু মোটামুটি ঠিক আছে, একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে সাইনের পরে যে থিটাটা আছে এটা হচ্ছে kh ডিভাইডেড বাই 2, বাট নিচে আছে h ডিভাইডেড বাই 2। সো আমার থিটাটা মিলানোর জন্য আমার এখানে একটা কে দরকার, সো আমি এখানে একটা কে আনবো, এই জন্য সামনে একটা কে আসবে। এখন কাজ খুবই সহজ, এই অংশটার মান হয়ে যাবে 1, কারণ আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 হলে sin x বাই x এর মান হচ্ছে 1। সো এই কনসেপ্ট অনুযায়ী এটা হয়ে যাবে 1, আর h 0 হলে kh 0, আর 0 কে 2 দিয়ে ডিভাইড করলে এটাও 0। সো আমার থাকবে শুধু k cos kx, কজ এই অংশটা হচ্ছে 0, এটা যদি 0 হয় থাকবে শুধু cos kx আর সামনে একটা k। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি sin kx কে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের ফলাফল পাবো k cos kx। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ইফ ইউ রিয়েলি থিঙ্ক যে ভিডিওগুলো আপনাদের উপকার হচ্ছে এবং ভিডিওগুলো বাকিদেরও দেখা দরকার, সেক্ষেত্রে অবশ্যই বাকিদের সাথে শেয়ার করবেন, তাতে করে আমার এই কষ্ট পরিশ্রম সার্থক হবে, and I'll be inspired to make more videos on mathematics for you. আশা করছি সবাই এই কাজটি করবেন, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখবেন এই কামনা। সো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।